হিসাব বরাবর এই আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করে দিয়েছে ওবায়দুল কাদের সাহেবেরা। আর এই বিএনপির রাজনীতি শেষ করে দেওয়ার জন্য একজন সালাউদ্দিন আহমেদ যথেষ্ট। তিনি বলতেছেন দেশ ইমোশন দিয়ে চলে না। জুলাইকে তারা অস্বীকার করতেছে। এই জুলাই না হলে বিএনপি কি কখনো ক্ষমতায় আসতো? মানে সংবিধান শিখাইতেছে এখন মানুষকে, সংবিধান শিখাইতেছে। এই সংবিধান কইরা বিএনপির রাজনীতি আজকে শেষ করে দেবে এই সালাউদ্দিন আহমেদ। কারণ জনগণের বাইরে যায়া কোনো সরকারই টিকতে পারে নাই, কোনো সরকারই জনগণের বাইরে যায় টিকতে পারে নাই। তাই তারা আজকে জুলাইকে অস্বীকার করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। কিন্তু এই জুলাই না হলে যে আজকে বিএনপির তারা সরকার গঠন করতে পারতো না। এই জুলাই না হলে কেউ আর দেশে আসতে পারতো না, বিদেশে পড়ে থাকা লাগতো। 17 বছর যে পড়ে আসছিল। কিন্তু আজকে তারা সরকার গঠন করার পরে, সরকার গঠন করার আগে হাবুডের পক্ষে প্রচারণা চালাইছে। আর সরকার গঠন করার পরে এই হাবুড বাতিল করার জন্য হাইকোর্টে পর্যন্ত গেছে। মানে দেখেন কত বড় মির্জাফর, যে এখন জুলাই সনদকে তারা না বলতেছে। তো জুলাই সনদ হচ্ছে সাধারণ মানুষের রায়। তারা হা ভোটে দিয়ে জুলাই সনদকে জয়যুক্ত করছে। আপনারা যদি জুলাই সনদকে বাদে কোনো কিছু করতে চান তাহলে বাংলাদেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। তাই বিএনপির রাজনীতি যদি টিকিয়ে রাখতে চান তাহলে জনগণের মতামতকে সমর্থন দিন। মনে রাখবেন, জনগণই, সাধারণ মানুষেরই আপনাদেরকে আজকে ক্ষমতায় এনেছে। এই সাধারণ মানুষই আবার আপনাদেরকে ক্ষমতায় নামাতে দ্বিতীয়বার চিন্তা করবে না। আমরা বাঙালিরা অনেক বেশি আবেগপ্রবণ জাতি, যে কারণে এই জুলাই আন্দোলন দেশের জন্য এত আবেগ কাজ করছে যে স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে দেশ ছাড়তে এই জুলাই আন্দোলনকারীরা বাধ্য করছে। ওইখানে কি কারো স্বার্থ ছিল যে আমি এমপি হব, মন্ত্রী হব, কোটি কোটি টাকা কামাবো? ওই কারণে কি জুলাই আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে? করে নাই। যা শুধু দেশকে স্বৈরশাসক মুক্ত এবং নতুন একটা সিস্টেমে নেওয়ার জন্য এরা আন্দোলন করছে। কেউ এই আন্দোলনে আসলে কোটি কোটি টাকা পাবে, বাড়ি গাড়ি সব কিছু পাবে, ওই আশা করে আসে নাই। সাধারণ মানুষজন অংশগ্রহণ করছে এই আন্দোলনে। তারা একটা জিনিসই চাইছে, বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে হবে। এই এক নায়নতন্ত্র বা 17 বছর একজনের শাসন দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। শুধু এই ধ্বংস থেকে দেশটাকে সুন্দর একটা পরিবেশ এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশটাকে উপস্থাপন করার জন্য শুধু এই আন্দোলন করছে। এই আন্দোলনে হাজার হাজার মানুষ মারা গেছে, কত মানুষ হাত পাও হারাইছে, কত মানুষ প্রতিবন্ধী হয়েছে। এখানে কার কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। কারণ এই যান জীবন দিছে সাধারণ জনগণ, আর ক্ষমতা পাইছে এই বিএনপি। তাহলে সাধারণ মানুষের কী লাভ হইল? এনে তাদের কী স্বার্থ থাকলো? যান জীবন দিল, আহত হইল সাধারণ মানুষ, আর সরকার গঠন করলো হে বিএনপি আইসাই। তাহলে এখানে তো সাধারণ মানুষের কোনো কিছুই নাই। সাধারণ মানুষেরা আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে বসাইছে। আপনারা দীর্ঘ 17 বছর ধরে মানে লাঞ্ছিত হয়েছিলেন, অপমানিত হয়েছিলেন। আপনাদের কোনো মান সম্মান ছিল না, আপনারা দেশে থাকতে পারেন নাই। কেস মামলা এমনি দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনা আপনাদেরকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আজকে যখন সাধারণ জনগণ এই স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে, আপনারা আবার দেশে আসতে পারছেন, আপনারা আজকে ক্ষমতায় আসতে পারছেন, আজকে আপনারা মন্ত্রী এমপি হয়েছেন। আর এখন মন্ত্রী এমপি হইয়া সরকার গঠন কইরা সাধারণ জনগণের এই রায়কে আপনারা অস্বীকার করতেছেন। মানে মির্জাফরের মতো নিজেদেরকে বদলাই নিতেছেন, কিন্তু সাধারণ মানুষেরা এগুলো ক্ষমা করবে না। আপনাদেরকে যেমন সাধারণ মানুষেরা ক্ষমতায় বসাইছে, আপনারা যদি সেই সাধারণ মানুষের রায়কে অপেক্ষা করেন তাহলে কিন্তু আবার আপনাদেরকে পথে পথে নামাতে বাধ্য করবে এই সাধারণ জনগণ। তাই সময় থাকতে এই জুলাই সনদকে আপনারা পরিপূর্ণতা দিন। এটাকে এড়িয়ে গিয়ে সাধারণ মানুষের বাহিরে গিয়ে আপনারা কোনো কিছু করতে পারবেন না। কারণ সাধারণ মানুষেরাই একটা দেশের সব কিছু। আপনাদেরকে সাময়িকভাবে ক্ষমতায় বসাইছে,
যদি দীর্ঘদিনের প্ল্যান করেন যে স্বৈরশাসক শেখ হাসিনার মতো দীর্ঘ 10 বছর 15 বছর 20 বছর আবার ক্ষমতা চালাবেন, দেশটা চালাবেন, লুটপাট করে খাইবেন, তাহলে এটা সাধারণ জনগণ কিছুতে মেনে নেবে না। এটাই মনে রাখবেন। এই জুলাই যুদ্ধে অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সঠিক বিচার পর্যন্ত করতে পারেন নাই, বা দীর্ঘ 20 দিন বা 25 দিন হইলে আপনারা ক্ষমতায় আসছেন, এখন পর্যন্ত এটা নিয়ে একটা কথাও বলেন নাই। যা শুধু বলেন যে বুইলা যাই আমি ওই জুলাই শহীদদের স্মরণ করতে। আপনারা বুইলা সব কিছু গেল, এই জুলাই শহীদদেরকে ভুলতে পারবেন না। কারণ এই জুলাই শহীদদের কারণে আজকে আপনারা ক্ষমতায়, আজকে আপনারা দেশে, আজকে আপনারা এমপি মন্ত্রী। তাই সময় থাকতে জনগণ রাস্তায় না নামতে আপনারা এই জুলাই সনদকে বাস্তবায়িত করুন।